কথায় আছে ব্যবহারই বংশের পরিচয়। কিছু মানুষ কমেন্টে এসে মাঝে মাঝে এত আজে বাজে কমেন্ট করে, দেখলেই বোঝা যায় যে তারা কোথা থেকে উঠে এসেছে। তাই এসব মানুষের কমেন্টে কখনো আপনারা কোনো মাথা ঘামাবেন না, কোনো রিপ্লাই করবেন না, আস্তে ব্লক করে দিবেন। কারণ এদের স্বভাবই হচ্ছে অন্যের কমেন্টে এসে খোঁচা মেরে আজে বাজে কথা বলা। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে সকাল সকাল হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম, কারণ আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে। সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে গিয়ে অনেকগুলো মাছ নিয়ে এসেছে। এগুলো হচ্ছে গুড়া মাছ। এই ছোট মাছগুলো আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। এখানে অল্প অল্প করে গুড়া মাছ নিয়ে এসেছে, কেননা এত মাছ কে কাটবে। তারপর এই ছোট মাছগুলো দেখে আমার একদম রাগ উঠে গেল যে এই ছোট মাছ এখন কে কাটবে এত সময় নিয়ে। আর এখানে কিছু একদম তাজা ফ্রেশ তেলাপিয়া মাছ ছিল, এগুলো এনেই বলেছে এগুলো নাকি আস্তে আস্তে করে ফ্রাই করে দিতে হবে। আর ছিল অনেকগুলো পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ তো আমার খুবই পছন্দের একটা মাছ, এই মাছটা আমার সবসময়ের জন্য আনতেই হবে। তো এই মাছগুলো কেটে নিয়ে এসেছে, আর এই ছোট মাছগুলি আমি কাজের বউর জন্য রেখে দেবো, সে এসে এগুলো কেটে দিবে। সকালবেলা বাসায় হালকা কিছু নাস্তা করেছিলাম, এখন চলে গেলাম সোজা শাশুড়ির বাসায়। আজকে সবার জন্য রুটি বানাবো, আর সাথে থাকবে পাঁচমিশালি সবজি দিয়ে ভাজি। আমার শাশুড়ি অলরেডি ভাজিগুলো বসিয়ে দিয়েছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে ভাজিগুলো উঠিয়ে ফেলবো, কারণ এগুলো হয়ে গিয়েছে। আর আজকে সকালে নাস্তা খেতে খেতে একদম 11:30 বেজে গিয়েছে। আর আমি মাছগুলো বাসায় কাটবো না, গ্যারেজে বসে কাটবো। কাজের বউর জন্য অপেক্ষা করছি, উনি অলরেডি চলে এসেছে, ওনার জন্য এখানে রেখে দিয়ে এসেছি। তো মাছ কাটা শেষ হয়ে গেলে আমি এবার রান্না বান্না করতে যাব। আজকে আমি আমার বাসাতেই রান্না করব। আর আজকে এই মাছগুলো টমেটো দিয়ে একদম ভুনা ভুনা করব। এভাবে মাছ ভুনা করলে সবাই অনেক বেশি পছন্দ করে খেতে। এগুলো আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এভাবে ঝাঁকি দিলে হলুদ মরিচগুলো মাছের গায়ে একদম সুন্দর করে লেগে যাবে। এবারে কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। গরম হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিব। আর আজকে আমি আমার বাসায় রান্না করে তারপর উপরে পাঠিয়ে দিব। আমার শাশুড়িকে বলেছি আজকে আপনার রান্না করার দরকার নেই, আজকে আমি নিজেই নিচে রান্না করব। তো সে বলেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উপরে শুধু ভাত রান্না করি। এবার এখানে একটা মাছের মাথা ভেজে নেব, কারণ এই মাছের মাথা দিয়ে আজকে আমি থানকুনি পাতা রান্না করব। আপনারা কারা কারা থানকুনি পাতার ঝোল খেয়ে থাকেন জানাবেন। এখন আমি মাছ ভাজা ফ্রাই প্যানে সেই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, জিরা বাটা। এখন মশলাটা একটু ভালো করে আমি কষিয়ে নিব। এরপর দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি। আচ্ছা একটা কথা, এই মাছটা দেখলে অনেকেই বলে আরে এই মাছ তো আমি খাই না, এই মাছ কে খায়? আমার কথা হলো সবাই তো সব জিনিস খায় না, তাই বলে নাক ছিটকানো ঠিক না। আর যারা খাবার জিনিস দেখে নাক ছিটকায় তারা যে কোন মেন্টালিটি একমাত্র আল্লাহই ভালো জানেন। যে খাবার হালাল সেটা তো মানুষ খাবেই, এটাই স্বাভাবিক। পছন্দ অপছন্দ থাকতেই পারে, যার যার ব্যাপার, যার যার রুচি। টমেটোটা একটু ঢেকে দিয়েছিলাম, এরপর উঠিয়ে এটা আবার ভালো করে একটু কষিয়ে নেব। টমেটোটা কষিয়ে নিলে তরকারির ঝোলটা অনেক সুন্দর হয়। কষানো শেষে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে আস্তে করে ঢেকে দিব। অন্য চুলে মাছ বসিয়েছি, আমি এই চুলে এখন শাক রান্না করব। আজকে নতুন হাঁড়িতে রান্না করব। ওই দিন যে দেখিয়েছিলাম আমি আমার বাসার সামনে থেকে এই হাঁড়ি কিনেছি, সেই হাঁড়িটা। আর এদিকে আমার টমেটোর ঝোল একদম ফুটে উঠেছে, এরপর আমি এর ভিতরে মাছ দিয়ে দেবো আস্তে আস্তে করে। এই মাছটায় কিন্তু অনেক অনেক পুষ্টি আছে। অন্য কড়াইতে আমি পেঁয়াজ কষানো হয়ে গেলে এর ভিতরে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি। এগুলি দিয়ে আবার খুব ভালো করে একটু নাড়া দিয়ে কষিয়ে নিব। মশলা যত কষাবেন তরকারি ততই খেতে মজা লাগবে। আর যেহেতু থানকুনি পাতা রান্না করব, তাই একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে থানকুনি পাতার মধ্যে যে একটা তেতো ভাব সেটা আর না থাকে। এরপর আমি সেই ভেজে রাখা মাছের মাথা আর কেটে নেওয়া কিছু আলু দিয়ে দিব। আলু দিলে কিন্তু শাক রান্না আরো বেশি মজা হয়। আলু দিলে শাক রান্নাটা একটু ঘন ঘন হয়, পাতলা ঝোল হয় না। এগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিব। একটু পানি দিয়ে আমি আস্তে করে ঢেকে দিব, যাতে একটু হালকা সেদ্ধ হয়। কারা কার এভাবে শাক রান্না খান জানি না, আমি কিন্তু এভাবে করে খাই। এভাবে করে খেলে কিন্তু শাক অনেক মজা লাগে। আর আমার কাছে কেন জানি শাক ভাজি থেকে শাক রান্না বেশি মজা লাগে। এরপর আমি ধুয়ে কেটে রাখা থানকুনি পাতাগুলো দিয়ে দিব। এগুলো আমি একদম কুচি করে নিয়েছি, যাতে একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আর এই পাতাগুলি কিন্তু আমার শাশুড়ির ছাদ বাগানের পাতা। আমি আপনাদের প্রায় দেখাতাম যে লেবু গাছের গোড়ায় অনেক থানকুনি পাতা হয়েছে, সেই পাতাগুলি। একবার ভেবেছিলাম এগুলো দিয়ে বড়া করে খাবো, কিন্তু আবার মনে হলো না, যেহেতু অনেক পাতা, তাহলে মাছ দিয়ে রান্না করে খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমার মাছ ভুনা একদম হয়ে গিয়েছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। আর এখানে আমি শাকের ভিতরে পানি দিয়ে দিব। এটা যেহেতু একটু হালকা ঝোল ঝোল রাখবো, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিলাম। তো আমার রান্না প্রায় একদম হয়ে গিয়েছে, আমি আর একটু ঝোলটা নিয়ে তারপর নামিয়ে নিব। তো রান্না শেষ হতেই না হতে আপনাদের ভাই অফিস থেকে চলে এসেছে, আর সাথে সাথে আমি এখানে তাকে খেতে দিলাম।
আর এখন হচ্ছে সন্ধেবেলা, আমরা আজকে চিতই পিঠা দিয়ে হাঁসের গোস্ত খাবো। এজন্য আমরা আজকে ছাদে গিয়ে চুলায় রান্না করব। এখানে আমার শাশুড়ি মা চিতই পিঠা বানাচ্ছেন আর আমি তার পাশে বসে বসে ভিডিও করছি। তো আমি একটু ট্রাই করার জন্য বাটিতে নিলাম, দেখি কেমন হয়েছে খেতে। আমার শাশুড়ি বানাচ্ছিল আর আমরা পাশে বসে খাচ্ছিলাম। তো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল আর হাঁসের গোস্তটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো বানানোর শেষে সবাই নিচে চলে আসলাম, আপনাদের ভাইকে খেতে দিয়েছি আর তার জন্য একটা ডিম পিঠাও বানিয়েছি। তো আমি তাকে বলছিলাম একটু দেখাও, আমি একটু ভিডিও করি। তো সে তো খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন সে কিভাবে দেখাচ্ছে, মানে সে খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। আর আমি নিজে ভেঙে একটু দেখছিলাম যে পিঠার ভিতরে কি কাঁচা রয়েছে কিনা। দেখলাম না, সুন্দর একদম সেদ্ধ হয়েছে। ডিমটাও মাশাআল্লাহ অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।